গত 10 জানুয়ারি রাতে ঢাকার এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে কোপানো হয় 2 কম্পিউটার ব্যবসায়ীকে। 20-25 জন দুর্বৃত্ত মুখ ঢেকে হেলমেট পরে চালায় এই হামলা। পরে ভাইরাল হয় চাপাতি দিয়ে কোপানোর একটি ভিডিও। ঘটনার পর সামনে এসেছে 5 আগস্ট পরবর্তী সময়ে জামিনে ছাড়া পাওয়া অপরাধ জগতের শীর্ষ 2 মাফিয়ার নাম। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টার নেপথ্যে হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের ব্যক্তিগত আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 15 ও 16 আগস্ট কারাগার থেকে জামিনে বের হন এই 2 সন্ত্রাসী। কারাগারে থাকা অবস্থায় তারা নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ। হাত ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেশাম এখনো হাসপাতালে ভর্তি। আর হাতে জখম নিয়ে চিকিৎসা শেষে ছাড়া পেয়ে 11 জানুয়ারি রাতে নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ব্যবসায়ী দীপু। ভুক্তভোগী ও মামলার বাদী দীপু মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের বড় ভাই। দায়ের করা মামলায় তিনি চাঁদাবাজির জেরে হামলায় জড়িত হিসেবে 10 জনের নাম উল্লেখ সহ 20-25 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করেন। মামলায় প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমন। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় এজাহারে বলা হয়, ছাত্র জনতার জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শীর্ষ সন্ত্রাসী ইমন সহ অন্য আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করে আসছিলেন। আসামিদের চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে ভুক্তভোগী বাদী ও অন্য ভুক্তভোগী এহতেশামুল হক সহ আরো কয়েকজন ব্যবসায়ী আইনি সহযোগিতা গ্রহণ সহ ব্যবসায়ী ও ছাত্র জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এতে অভিযুক্ত আসামিদের চাঁদাবাজি ব্যাহত হয়। মূলত এই কারণে ভুক্তভোগী এহতেশামুল হক সহ রোষানলে পড়তে হয়। পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা 10 জানুয়ারি রাতে 11:15টার দিকে নিউ মার্কেট থানাধীন নিউ এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির পশ্চিম দিকে রাস্তার উপর ধারালো ছোড়া চাপাতি সহ দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কোপায়। এহতেশামুল গ্রাউন্ড ফ্লোর থেকে গাড়িতে করে বের হয়ে আসতে থাকলে আসামিদের কয়েকজন গ্রাউন্ড ফ্লোরের গেটের ভেতরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে। কোপের আঘাতে তার গাড়ির কাঁচ সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আসামিদের এলোপাথারি চাপাতির কোপে তার সোলজার জয়েন্ট, ডান হাতের কোনোয়, ডান পায়ের হাঁটু, বাম পায়ের পাতা সহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ জনতা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.